আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীদের জীবনী সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী। ন্যায়ের পক্ষ অবলম্বনের জন্য তিনি আল ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধিতে ভূষিত হন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 মতান্তরে 584 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হান্তামা বিনতে হিশাম। তার মা বনু মাখজুম গোত্রের সদস্য ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তিনিও ছিলেন সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। তরুণ বয়সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে ও পড়তে শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ বংশের ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বহরণ ও কুস্তি শেখেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে বেশ শক্তিশালী ছিলেন। পাশাপাশি তিনি বেশ বাকপটুও ছিলেন। যৌবনে তিনি মক্কার নিকটে তার বাবার উট চড়াতেন। তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রে সম্মান লাভ করেছিলেন। পরিবার বর্ণনা মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট 9 বার বিয়ে করেন। তার মোট 14 জন সন্তান ছিল। তন্মধ্যে 10 জন ছেলে ও 4 জন মেয়ে ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করার পর অন্যান্য মক্কাবাসীর মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতেও উদ্যত হয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। ইসলাম গ্রহণ ইবনে সাদ, ইবনে হিশাম, দারকুতনি ও ইবনে আশিরের বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন তখন পথিমধ্যে তার এক বন্ধুর সাথে দেখা হয়। সে গোপনে মুসলিম হয়েছিলেন, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না। ওই বন্ধুর কাছ থেকেই ওমর তার বোন ফাতিমা ও ভগ্নিপতির সাদের ইসলাম গ্রহণের বিষয়ে জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে ওমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাদ তাদেরকে সূরা তহার বিষয়ে দরস দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন, কিন্তু ওমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান, কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এরপরই তিনি তা দেখতে পারবেন। ওমর গোসল করে পবিত্র হয়ে সূরা তহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরের ইসলাম গ্রহণ ছিল এক বিজয় স্বরূপ। আল ফারুক উপাধি লাভ তৎকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিমেয় মুসলিম সমাজে সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মতো দৃঢ় ও সৎসাহসী ব্যক্তির নেতৃত্বেই ইসলাম প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধি দেন, কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল। মদিনায় হিজরত অন্যদের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে হিজরত করেননি, বরং তিনি বীরের মতো সকল কাফেরদের সামনে থেকে মক্কা থেকে মদিনা হিজরত করেন। যাত্রা শুরুর পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করেন। তারপর সমবেত কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা করেন, আমি মদিনায় যাচ্ছি। কেউ যদি তার মাকে পুত্রশোক দিতে চায় সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আবার মুখোমুখি হয়। তারপর তিনি প্রকাশ্যে মদিনার পথ ধরেন
কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার দুঃসাহস করতে পারেননি। সাধারণ জীবনযাপন। একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বৈধ মনে করেন। তিনি উত্তরে বললেন, শীত ও গ্রীষ্মের জন্য দুখান কাপড়, হজ ও ওমরার জন্য সওয়ারি জন্তু এবং কুরাইশের কোনো মাঝারি পরিবারের সমমানের খাদ্য আমার ও পরিবার বর্গের জন্য। এরপরে আমি সাধারণ মুসলিমের মতোই একজন মুসলিম, তারা যা পাবে আমিও তাই পাব। খিলাফতের দায়িত্ব গ্রহণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবু বকর মৃত্যুর পূর্বে উমরকে তার উত্তরসূরি নিয়োগ দিয়ে যান। এ প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোমলতার জন্য তার মধ্যে কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। মৃত্যু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 23 সালে 24 জিলহজ তারিখে বুধবার মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করার জন্য দাঁড়ালে হযরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস আবু লুল বিষাক্ত তরবারি দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়ার পর 27 জিলহজ তিনি শাহাদাত বরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাশে দাফন করা হয়। ইসলামের ইতিহাসে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৃঢ়তা ও সাহসী যে শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল তা নয়, তিনি তার বিজ্ঞতা, সুবিচার ও আল্লাহ ভীরুতার জন্য সুপরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসের অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পন্ন হয়েছে। তার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেরই অংশবিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল পরামর্শ ও সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বড় বড় সবকিছুতেই তিনি রাসূলের সাথেই থাকতেন।